বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম আমাদের মানিকগঞ্জের বিখ্যাত হাজারী গুড় পল্লীতে। ভোরবেলা চলে আসলাম সেই হাজারী গুড় বানানো দেখতে এবং আপনাদের সাথে শেয়ার করতে, আপনাদের দেখাতে। সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের দেখাবো কিভাবে হাজারী গুড় তৈরি করা হয় মানিকগঞ্জের তথা ঝিট কাউন্সিলের বিখ্যাত হাজারী গুড়। ধীরে ধীরে সব দেখানোর চেষ্টা করব। বিকেলবেলা গাছ কেটে রাখা হয়। পরের দিন সূর্যমামা ওঠার আগেই একজন গাছি চলে যায় সেই তার গন্তব্যস্থলে গাছের গোড়ায়। ধীরে ধীরে প্রত্যেকটা গাছ থেকে রস নামিয়ে আনে। আমি এখন কথা বলবো মিজান গাছির সাথে। ভাই, কেন এই কাজ ধরে রেখেছেন আপনারা, এত পরিশ্রমের কাজ? এখন আমাদের এই যে গুড় তৈরি করার অনেকটাই পরিশ্রম, অনেকেই করতে চায় না, আমরা করতেছি। এইগুলো ধরে রাখার জন্য আমার বাপ দাদারা করছে, অনেক পূর্ব আমল থেকে এইগুলো করে আসছি, তাই আমরা ধরে রাখার জন্য চেষ্টা করতেছি। কিন্তু অনেকটাই পরিশ্রম এই গুড় তৈরি করার। আমরা আছি বিখ্যাত মোজাই গাছির বাড়িতে। ভাগ্যক্রমে পেয়ে গিয়েছিলাম মিজান গাছিকে, তার সাথে কথা বলেছি, তার সমস্ত কথা শুনেছি। একজন গাছির অক্লান্ত পরিশ্রমেই আমরা পেয়ে থাকি সেই সুস্বাদু হাজারী গুড়। আমাদের এই ঐতিহ্য হাজারী গুড় যে ঐতিহ্যটা, এটা আমরা ধরে রাখার জন্য সক্ষম চিন্তা চেতনা সবসময় করে যাচ্ছি। আমাদের গাছের সংখ্যা বিলুপ্ত হয়ে গেছে, এই গাছ বিলুপ্ত পথে এবং গাছের সংখ্যাও কমে গেছে। এই গাছের কারণে ধীরে ধীরে আমরা গাছ রোপণ করতেছি, বা সরকার একটু পদক্ষেপ নিচ্ছে গাছ রোপণ করার জন্য। ধীরে ধীরে আমরা বেশি রূপান্তর করতে পারবো ইনশাল্লাহ। এইভাবেই একজন গাছি পেশির জোর খাটিয়ে নেড়ে চেড়ে সাদা করে তারপরে সেই ঢাকুন নামক ডাইসটির ভিতরে ঢেলে দেয় সেই হাজারী গুড় অংশটিকে। প্রত্যেকটা কারুকাজ যেন শিল্প, এ যেন শিল্পীর নিপুণ ছোঁয়ায় ফুটে ওঠে সব কিছু। অরিজিনাল হাজারী গুড় আজকে একেবারে জ্বালা থেকে নামান পর্যন্ত, শেষে একেবারে যে ঢালা, ঢাকনে ঢালা পর্যন্ত এই যে দেখেন খাচ্ছি। অসাধারণ টেস্ট। এবারে হাজারি সিল লাগিয়ে দেওয়া হচ্ছে সেই গুড়ের গায়ে, হয়ে গেল সেই কাঙ্ক্ষিত হাজারি গুড় সুস্বাদু খাবার।